দরিদ্র সেবাই শিবের পুজো। বিবেকানন্দের মন্ত্রে স্বেচ্ছাসেবী সংস্থা খুললেন অভিনেতা জিতু কামাল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদে টালিগঞ্জের স্টুডিও পাড়ায় যখন কর্মবিরতি চলছিল, তখন সিনে দুনিয়ার দিন আনি দিন খাই কলাকুশলীদের কথা ভেবে এগিয়ে এসেছিলেন জিতু কামাল। নিজের ধারাবাহিকের টেকনিশিয়ানদের পাশে মুশকিল আসান হয়ে দাঁড়ান তিনি। এবার মানব সেবায় আরও বড় উদ্যোগ নিলেন অভিনেতা জিতু কামাল। বিবেকানন্দের মন্ত্রে স্বেচ্ছাসেবী সংস্থা খুলে ফেললেন অভিনেতা। মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় কতিপয় শব্দে এই খবর ভাগ করে নিয়েছেন অভিনেতা। সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থার নাম জিতু কামাল অ্যান্ড দ্য ইউনিভার্স সোশ্যাল ট্রাস্ট। সিনে পাড়ার কলাকুশলীদের পাশাপাশি দুস্থদের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দেবে এই সংস্থা। আগামী 11 জুলাই আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করবে অভিনেতার স্বেচ্ছাসেবী সংস্থা। যদিও সেদিন জাঁকজমক অনুষ্ঠানের ভাবনা নেই তার, বরং সাদামাটাভাবেই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা করতে চান তিনি। খবর, ইতিমধ্যেই শৈশাবুত সহ বাকি সব কাজকর্ম অনেকটা সেরে ফেলেছেন জিতু। এবার শুধু আনুষ্ঠানিকভাবে পথ চলার অপেক্ষা। কিন্তু এহেন মানবিক উদ্যোগের ভাবনাটা কিভাবে এলো? সংবাদ মাধ্যমের কাছে জিতু জানিয়েছেন, করোনা পরিস্থিতি তাকে মানুষের কথা ভাবতে শিখিয়েছিল। অভিনেতার কথায় অনুরাগীদের থেকে গত কয়েক বছরে যেমন ভালোবাসা পেয়েছেন, তেমনি অনেকে উপহার, এমনকি প্রচুর টাকাও পাঠান তাকে। সেখান থেকেই জিতুর মনে হয় এই টাকাগুলি যদি ভালো কাজে ব্যবহার করতে পারেন তাহলে মন্দ হয় না। অন্তত কিছু মানুষের মুখে হাসি ফুটবে। এদিন স্বামী বিবেকানন্দের বাণী দরিদ্র সেবাই শিবের শ্রেষ্ঠ পূজা ভাগ করে নিয়েই স্বেচ্ছাসেবী সংস্থা খোলার খবর দেন অভিনেতা জিতু কামাল। এটি জিতু কামালের সত্যি একটি মানবিক উদ্যোগ। তাকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।